নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে সামুদ্রিক কাঁকড়ার ঝাল রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, যা ছোটদা বাজার থেকে এনেছে। আচ্ছা, কাঁকড়ার ঝাল রান্না করার জন্য আমি রসুন ছাড়িয়ে রেখেছি, আদা ছাড়িয়ে রেখেছি, একটা বড় টমেটো কুচো করে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, আর কয়েকটা শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। আদা, রসুন এবং শুকনো লঙ্কা একসঙ্গে আমি মিক্সিতে বেটে নেব, আর টমেটোটা আলাদা করে বেটে নেব। কাঁকড়া কাটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কাঁকড়ার বড় বড় দাঁড়া আছে। এখানে কাঁকড়ার বডিগুলোকে ছোট ছোট টুকরো করে রাখা আছে, ছোট ছোট পাও আছে কাঁকড়ার। আর এটা হচ্ছে ঘিলু। এই ঘিলুগুলো আমি বাটিতে বের করে নেব। এটা খুবই সহজ বের করানো, একটা চামচ দিয়ে বের করে নেব। শীতকালীন কাঁকড়া, তাই খুব বেশি ঘিলু বেরিয়েছে। একটা একটা করে এইভাবে আমি ঘিলুগুলো বের করে নেব। এরপর আমি কড়াই চাপিয়ে দেব। কড়াই গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়া ভাজার সময় আমি অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে কষিয়ে নেব। কে কে কাঁকড়া খেতে ভালোবাসো, কমেন্ট করে জানাবেন। এই সময় আমি দেখতে পাবো যে কাঁকড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে পারবো যে কাঁকড়া ভাজা হয়ে গেছে। তখন আমি একটা থালায় নামিয়ে নেব। থালায় নামিয়ে নেওয়ার পর বড় বড় যে দাঁড়াগুলো আছে ওগুলোকে আমি একটু করে ভেঙে দিচ্ছি, কারণ ওর ভিতরে মশলা ঢুকবে বলে। তারপর আমি ওই কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। তারপর আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর টমেটো বাটাটাও দিয়ে দেবো। টমেটো বাটা দেওয়ার পর কিছু সময়ের জন্য ভালো করে কষাবো, কারণ টমেটোর যে কাঁচা গন্ধ থাকে তা চলে যাবে। তারপর দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কা আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে, তাহলে বুঝে যাবো যে আমার মশলা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো। কিছু সময়ের পর আমি যে বাটিতে করে ঘিলুটা বের করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে কষাতে থাকবো। আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। মাঝখানে আমি একটু জলও দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। কাঁকড়া থেকে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝে যাব যে আমার কাঁকড়ারই রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। কাঁকড়ার ঝাল এরপর আমি একটি প্লেটে রেখে দিচ্ছি। কেমন লাগলো আমার এই কাঁকড়ার ঝালের রেসিপিটি কমেন্ট করে জানাবেন।